ভূতলে শ্রীমতে জয় নম আচার্য পদে নিতাই টিপঃ প্রদান গৌরকথা দামোদর নগর গ্রামোত্তরণে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশধারে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সম্মুখে উপস্থিত শুদ্ধ কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি আমার সান্ধ্যকালীন প্রণতি জ্ঞাপন করছি। কৃপাপূর্বক আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন এবং আমার উপর আপনাদের কৃপাবাড়ি বর্ষণ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শরণাগতি শরণাগতি শব্দ উচ্চারণ করলেই আমরা একটি শ্রী পাদপদ্ম স্মরণ করি, আমাদের সামনে ভেসে ওঠে। সেই শ্রী পাদপদ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম, যেখানে শরণাগতির প্রথম গীতাতে পরমেশ্বর ভগবান বলেছেন, বা সর্বশাস্ত্রের মধ্যে যেটি শ্রেষ্ঠ শ্লোক শরণাগতির, সেটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তাই শরণাগতির উপরে আলোকপাত করা আমার মতো একজন বিষয়াসক্ত ব্যক্তির দুঃসাহস ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আসলে আমি কখনোই এ পর্যন্ত কখনো কোনো শরণাগতির ভজনের উপর আলোচনা করিনি, কিংবা কোনো ধরনের ভজনা বা কীর্তনের উপর আলোচনা করিনি। তাই আমার পক্ষে আসলে কি বলা সম্ভব আমি জানি না, একমাত্র গুরুদেব বলতে পারবেন। তথাপি আমি যখন আমাদের এখানে মান্যবর, আমাদের সকলের কেন্দ্রবিন্দু সুবল কানাই দাস প্রভুকে বললাম, আপনি একটি টপিকস বলুন যেখানে আমি আলোচনা করব। তখন প্রভু আমাকে বললেন যে ভক্তি বিনোদ অথবা নরোত্তম দাস ঠাকুর একটি ভজন আলোচনা করুন। তখন আমি চেয়েছিলাম প্রভুর উপরই ছেড়ে দেবার জন্য কোনটি আলোচনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম না, যে শ্লোকটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন আমার জীবন মৃত্যুর সময় যে শ্লোকটি আমি আসলে আশ্রয় করে বেঁচে আছি, যে শ্লোকটি অত্যন্ত প্রিয় ছিল আমাদের শ্রীপাদ ভক্তিচারু গুরু মহারাজের, যার কণ্ঠে আমি এই ভজনটি শ্রবণ করে আমি কখনো চিন্তা করতে পারিনি বা ভাবতে পারিনি যে এটি অন্য কোনো বৈষ্ণব রচনা করেছেন। ভক্তিচারু গুরু মহারাজের সেই ভজনটি শ্রবণ করলে তখন বোঝা যায় যে এই শরণাগতি, এই ভজনটি আসলে ভক্তি জীবনের জন্য আমাদের কতটা প্রয়োজন। তাই আলোচনার মাধ্যমে কখনোই এই ভজনগুলো অনুধাবন করানো বা করা সম্ভব না। আমার কণ্ঠ ভালো না, যার কারণে আমি কখনো ভজন কীর্তন করার চেষ্টাই করি না। তথাপি যেহেতু প্রভু আমাকে বলছেন যে এর উপর আলোচনা করুন, তাই আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, যেটা আমার জীবনের সাথে প্রাসঙ্গিক সেটাই আমি আলোচনা করি। কুন্তী দেবী বলেছেন, বিপদ সন্তু তা শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবত অদর্শনম যৎসাৎ পুনর্ভব দর্শনম। হে প্রভু,
আমাকে সেই তথাকথিত বিপদগুলো বারবার প্রদান করুন, যেন আমি আপনাকে বারবার স্মরণ করতে পারি। কেননা আপনাকে দর্শন করলে আর কখনো জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। তাই আমরা যখন বিপদে পড়ি, কেবল তখনই পরমেশ্বর ভগবানের কথা স্মরণ হয়। কিন্তু এই অনুভূতিটা তখনই হয় যখন প্রকৃতপক্ষে বিপদ আসে। তাই এই ভজনটি আমি যখন করোনায় আক্রান্ত ছিলাম, তখন অনর্গল এই ভজনটা আমি গেয়েছি এবং চোখের জলে ভেসেছি। এরপরে যখন সুস্থ হয়ে গেছি, পুরোপুরি ভুলে গিয়েছি, মনে নেই। তাই ভগবানকে অনুভব করতে হলে, ভগবানকে স্মরণ করতে হলে, ভগবানের শরণাগতি পূর্ণরূপে যদি আমরা প্রার্থনা করি, তাহলে তার একমাত্র অবস্থা হচ্ছে আমাদের সংকটময় মুহূর্ত। তা নাহলে কখনো এই ভাবটি আমাদের ভিতরে আসে না। যাই হোক, সেই শ্লোক মানে ভজনটি হচ্ছে, মানস দেহ গেহ যো কিছু মোরে পেল তো পদে নন্দ কিশোর। এই ভজনটি যখন কীর্তন করেন, আমি জানেন আপনারা কে কে শুনেছেন, কিন্তু আমি দেখেছি ভক্তিস্বরূপ গুরু মহারাজ যখন এই কীর্তনটি করেছেন, তখন মনে হয়েছে ওনার প্রাণ খুলে এবং হৃদয়ের নিংড়ানো নিজস্ব কথা, অন্য কারো রচনা, এটা আমি কখনো ভাবতে পারিনি। এই যে মানুষ দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তোয়া পদে নন্দ কিশোর। এর আগে আমরা একটু বিশ্লেষণ করি। শরণাগতির ৬টি অঙ্গ রয়েছে। সেই ৬টি অঙ্গ যখন একটি ভজনের ভিতর পরিপূর্ণভাবে থাকে, তখনই প্রকৃতপক্ষে পূর্ণ শরণাগতি হয়। এই শ্লোকে, সরি, এই ভজনে মূলত সেই ৬টি অঙ্গ এখানে রয়েছে। দৈন আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যর স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গে শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই যে পরমেশ্বর ভগবান তখনই তার প্রার্থনা শুনবেন যখন এই শরণাগতির ৬টি অঙ্গ বিদ্যমান থাকবে। মানুষ শব্দের আমরা জানি আমাদের মন। পরিপূর্ণভাবে পরমেশ্বর ভগবানের চরণে মনকে সমর্পণ করা। আমরা বলি যে আমাদের মন পরমেশ্বর ভগবানের সমর্পিত বলেই তো আমি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, আমি ভগবত ভক্তি যাজন করছি, ভগবানের ভক্ত। কিন্তু আসলে কি আদৌ পেরেছি মনকে ভগবানের চরণে সমর্পণ করতে? পারিনি। মন এতটাই চঞ্চল, যেখানে অর্জুন বলেছেন যে আমাকে বায়ুকে কন্ট্রোল করতে বলো, সেটা আমার পক্ষে সম্ভব, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব সেই মন পরশে ভগবানের সমর্পণ করা তার পক্ষেই সম্ভব, যিনি আসলেই পরিপূর্ণভাবে আসক্তি শূন্য হয়েছেন। দেহ, সমস্ত শরীর, সেটা শরীর শুধুমাত্র আমাদের জড় দেহই বোঝায় না,
সূক্ষ্ম দেহ বোঝায়। দেহটা বলতে জড় এবং সূক্ষ্ম উভয় দেহই পরমেশ্বর ভগবানের চরণে সমর্পণ করা। আমরা ভক্তি বলি, ঋষি কেন ঋষিকেশ সেবনম, ভক্তির উচ্চতে। আসলে কি এটাই সংজ্ঞা? না, এর আগে একটি লাইন রয়েছে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম। এই যে সমস্ত ইন্দ্রিয় দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করার আগে এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। আমি প্রবক্তা, আপনারা সকলে শ্রোতা। এই যে এই চেতনাটা, চেতনাটাও কিন্তু আমার উপাধি থেকে মুক্ত নয়। আমি ভক্ত সঙ্গ করি, ভগবত ভক্তি যাজন করি, এই যে কথাগুলো বলছি সেটাও কিন্তু আমার সেই উপাধি থেকে মুক্ত নয়। এরপরে জড়জাগতিক উপাধি আমাদের রয়েছে, সেখান থেকে আসলে কি আমরা মুক্ত হতে পেরেছি? পারিনি। তাই এই উপাধি থেকে মুক্ত হয়ে তৎপরিত্রাণ নির্মল, তখন আমাদের হৃদয়টা নির্মল হবে। সেই হৃদয় নির্মল হবার পরেই যখন আমার সমস্ত ইন্দ্রিয় দ্বারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হব, তখনই তাকে বলা হবে ভক্তি। তাই দেহ সমর্পণ মূল যে বিষয়ের উপর নির্ভর করছে সেটা হচ্ছে ভক্তি। গেহ, গেহ শব্দের অর্থ যদিও সম্পদ, সেটা জড় সম্পদ কিংবা পারমার্থিক সম্পদ, যে কোনো সম্পদকে গেহ বলা হয়। তবে আমাদের বৈষ্ণব কুলে এই গেহকে বর্ণনা করেন আমাদের বাচ্যের বেগ, অর্থাৎ বাচন, বাক্য। তাই এখানে মানুষ দেহকে যৌ কিছু মোর, আমার এই যে কায় মনো বাক্যে যা কিছু আছে, আমি সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম। কার চরণে? নন্দ কিশোর, পরমেশ্বর ভগবানের চরণে। এইখান থেকে যে বিষয়টি আমাদের স্পষ্ট করেছেন, আমাদের গৌড়ীয় সম্প্রদায় যদিও কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ করেছে, তথাপি এরা সন্ন্যাস প্রদান করছেন এবং সন্ন্যাস গ্রহণ করছেন। কেন? তার মানে পরমেশ্বর ভগবানের সিদ্ধান্তের বিপরীত। সেই কারণটাই এই দুটি শ্লোকের মাধ্যমে আলোচনা করা হয়েছে, যে হ্যাঁ, কোন সন্ন্যাস, যে ফল্গু সন্ন্যাস, যেটা আমরা জড়বন্ধন থেকে মুক্ত হবার জন্য, সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য তা ত্যাগ করছি, প্রকৃতপক্ষে সেটা ত্যাগ করা সম্ভব হয় না। এ কারণেই কলির জীবকে সন্ন্যাস গ্রহণের তথা ফল্গু বৈরাগ্যের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে মানুষ ও দেহ কেহ যৌ কিছু মরে, এই যে আমার দেহ, মন এবং বাক্য, এই তিনটির মাধ্যমে পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হওয়াই হচ্ছে প্রকৃতপক্ষে বৈরাগ্য, বা যাকে বলা হয় সন্ন্যাস। তাই যদিও কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ রয়েছে, তথাপি বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ যারা গৌড়ীয় দর্শনে, তারা সন্ন্যাস দিচ্ছে এই তিনটি শব্দের মাধ্যমে, যে তিনি তার বাক্যের দ্বারা, তার মনের দ্বারা এবং তার দেহের দ্বারা তিনি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, যাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এখন দেহ কথা বলতে আমরা দুটি বলছি, জড় দেহ এবং স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ।
স্থূল দেহ তো আমরা জানি যে জড় উপাদান দিয়ে তৈরি যে দেহটি, যা আমরা দৃশ্যমান। আর সূক্ষ্ম দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। কাজে মন, বুদ্ধি, অহংকার যদি আমি সমর্পণ না করতে পারি, তাহলে এই স্থূল দেহ পরমেশ্বর ভগবানের চরণে সমর্পণ করার অর্থ একেবারেই শূন্য। এজন্য আমাদের সমস্ত কিছুই সমর্পণ করতে হবে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলাতুয়া উপদ বরণে। সম্পদে বিপদে মানে কি, আমাদের যখন সুখে থাকি, যখন দুঃখে থাকি, জড়জাগতিক সম্পদে সমৃদ্ধ অবস্থায় থাকি, অথবা জড়জাগতিক সম্পদ হীন হই, দীন হই, যে কোনো পরিস্থিতিই হোক, আমি আপনার চরণে সমর্পিত। জীবনে মরণে, জীবন আর মরণটি আসলে কি? আমি মৃত্যুর পর কি কখনো ভগবানের চরণে সমর্পিত হতে পারবো? মৃত্যুর পর আমার কর্ম অনুযায়ী আমার সাজা হবে বা সুখ ভোগ হবে, কিন্তু তখন ভগবানের চরণে সমর্পণ হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে বলা হচ্ছে কেবলমাত্র, কেবলমাত্র এবং কেবলমাত্র মানব দেহকেই বলা হয় কর্মক্ষেত্র। এই ত্রিভুবনের ভিতর সমস্ত লোকে যে দেহটি, তা কেবলমাত্র হচ্ছে ভোগ ক্ষেত্র। অতএব মরণে আমাদের ভগবানের চরণে সমর্পণ হওয়ার সম্ভাবনা আপাতত আমরা দেশে দেখছি না। তাহলে জীবনে মানে জীবিত অবস্থায় থেকে, তাহলে কি এখানে ভুল লিখেছেন? অবশ্যই নয়। সেই মরণটি হচ্ছে কি, আমি যখন আমার দেহাত্ম বুদ্ধি শূন্য হয়ে আমার স্বরূপে অধিষ্ঠিত হব, তখনই আমার দেহর মৃত্যু হয়। অতএব সেই অবস্থাতেও যেন সদা সর্বদাই তোমার চরণে সমর্পিত থাকি। কি ধারণা? যে আমার দেহত্বগত বুদ্ধি, দেহগত বুদ্ধি থাক, অথবা আমার স্বরূপে অধিষ্ঠিত হই, উভয় অবস্থাতেই যেন আমি তোমার চরণে সমর্পিত থাকি। দায় মম গেলা তুয়া ও পদবরণে। আমি এই যে তোমার চরণে আমি আশ্রয় গ্রহণ করেছি, এর মাধ্যমে আমার সমস্ত দায় দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। অর্থাৎ আমি পরিপূর্ণভাবে যখন পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হয়েছি, তখন আর আমার দায় দায়িত্ব কিছুই থাকছে না আমাকে রক্ষা করা বা হত্যা করা। যে কোনো কিছু করুক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ একটি বারের জন্য পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেন নেই যে পরমেশ্বর ভগবান আমাকে সুরক্ষা দিন। যতবার তাকে হত্যা করার কথা, হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, প্রত্যেকে বারই তিনি শুধুমাত্র ভগবানকে স্মরণ করেছেন। তিনি ভগবানের প্রার্থনা করেননি যে আমাকে সুরক্ষা প্রদান করুন। এই কারণে এখানে বলা হচ্ছে যে জীবনে মরণে সম্পদে বিপদে আমার সমস্ত দায় দায়িত্ব তোমার কাছে এগিয়েছে, কারণ আমি তোমার ওই চরণকে বরণ করেছি, সেই শ্রী পাদ পদ্মকে আমি আশ্রয় করেছি। অতএব আমার সুখ দুঃখ, জীবন মরণ, দায় দায়িত্ব, এইসব বিষয়ে দ্বৈত ভাব আমার আমার নেই। এটা হচ্ছে দ্বৈনতা। তাহলে আত্মনিবেদন প্রত্যেক ক্ষেত্রে আমরা পাচ্ছি, এখানে দ্বৈনতাও পেলাম। মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপ্রতি তোয়া অধিকারা।
এই যে মা রবি রাখবি যো ইচ্ছা তুহারা, আমরা পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি, হে পরমেশ্বর ভগবান আমাকে সুরক্ষা দিন। বিশেষ করে আমরা দেখি অনেক ভক্তই যখন অসুস্থ হয় কিংবা কোনো অপারেশন হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে সকলে আমার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন। দেখুন, আমার নিজের তো কোনো ধরনের ভক্তি নেই, ভগবানের উপর তো আমি বিশ্বাস রাখতে পারছি না, বরঞ্চ আমার এই জড়দেহের জন্য আমি শুদ্ধ ভক্তদের আমার সেবায় নিযুক্ত করেছি। এটা কতটা অপরাধ আমরা একবার কি ভাবি, যে আমি নিজে ভগবানের চরণে সমর্পিত হতে পারিনি, অধিকন্তু আমার এই জড় দেহের জন্য আমি শুদ্ধ বৈষ্ণবদের তাদের সেবা করার প্রত্যাশা করছি। কাজে এই যে মারবী রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাসপ্রতি তোয়া অধিকারা, আমার কোনো অধিকার নেই, আমার কোনো ইচ্ছা নেই, অতএব কেন আমি এই জড় দেহ সুরক্ষার জন্য ভগবান প্রার্থনা করব? নিত্য দাস ও প্রতি, আমরা এই জড় জগতে জড়দেহ ধারণ করে আছি, ভগবানের সেবায় যুক্ত করছি, আমরা মনে করছি যে স্বরূপত আমরা ভগবানের নিত্য দাস, তাই আমাদের সেবা করাই হচ্ছে একমাত্র ধর্ম, তাই আমরা ভগবানের সেবা করছি। শুধু কি এই জড় জগৎ? না, সমগ্র ব্রহ্মাণ্ড, চিন্ময় জগৎ সহ, চিন্ময় জগৎ অথবা জড় জগৎ যখনই যে অবস্থায় থাকি না কেন, আমাদের স্বরূপ হচ্ছে নিত্য দাস। স্বরূপত আমরা ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কি ভগবানের কাছে দাসত্ব প্রার্থনা করি কিংবা দাসত্ব স্বীকার করি? কখনো করি না। কারণ আমরা দাসত্ব করার সাথে সাথে ভগবানের কাছে প্রার্থনা করছি। এর বিপরীতে কিছু দিন, সেটি কি? সেটি হয় আমার জড়জাগতিক অথবা পারমার্থিক প্রার্থনা। এই যে সমর্পণ, শরণাগতি, সেখানে জড়জাগতিক কিংবা পারমার্থিক উন্নতি কোনোটাই প্রার্থনা করা যাবে না, তাহলে আমি সমর্পিত নই। তাহলে আমি কোনো ক্রমেই বলতে পারি না যে আমাকে মারো বাঁচিয়ে রাখো, সেটা তোমার ইচ্ছা। যখন আমি বলছি যে আমার পারমার্থিক জ্ঞান দিন, তখনও দাঁড়াচ্ছে কি আমি ভগবানকে আমার জন্য কিছু করার প্রার্থনা করছি, তার মানে পরিপূর্ণভাবে আমি সমর্পিত নই। এজন্যই এই যে আত্মনিবেদন, এটা কতটা গুরুত্বপূর্ণ, বা এখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মানে কি বলবো, শ্লোকের যে এক একটা লাইন, প্রত্যেকটা ক্ষেত্রে আত্মনিবেদন রয়েছে। আর এই যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, এটা যদি বিশ্বাস না থাকে তাহলে কখনো বলতে পারে না যে মারবী রাখবি জয়ী ইচ্ছা তুহারা। অতএব আমাদের নিত্য দাস যদি আমরা মনে করি পরমেশ্বর ভগবানের, তাহলে কোনো প্রার্থনা নয়, শুধুমাত্র ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের কাজ। এর পরবর্তী বলছেন, জন্মই মো মরে ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহ জনি জন্ম হই মোর।
এই যে আমরা প্রার্থনা কি মুক্তি চাই কিনা সবাই? ভক্তরা কখনো মুক্তি চায় না। ভক্তরা কখনো মুক্তি চায় না, কিন্তু আমি সদা সর্বদাই মুক্তির প্রার্থনা করি। আপনারা হয়তো চান না। আমি সদা সর্বদাই মুক্তির প্রার্থনা করি। আমি জানি না যে কজনে মুক্তির প্রার্থনা করে না। আমরা যে ভগবত ভক্তি যাজন করছি, ভক্ত সঙ্গ করছি, ভগবানের সেবা করছি, গ্রন্থ অধ্যয়ন করছি, কিসের জন্য? শুধুমাত্র জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবার জন্য। আর যেন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হই না। হয়তোবা আমরা সেই পঞ্চমুক্তি প্রার্থনা করি না, সেটা ভগবানের ইচ্ছা, বাট আমরা প্রত্যেকেই প্রায় প্রার্থনা করি যে জন্ম মৃত্যুর চক্রে যে আমরা আবর্তিত না হই। এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমি মুক্ত হতে চাচ্ছি, তাহলে কি মুক্তির বাইরে আমি? অবশ্যই না। আর এইখানে প্রার্থনা করছেন, জন্মই মোয়ে ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে যদি জন্ম হই মোর। অর্থাৎ আমার জন্ম হোক, মৃত্যু হোক, বারবার আমি জন্মগ্রহণ করি, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধুমাত্র একটি আমার প্রার্থনা, সেটি হচ্ছে আমি যেন অবশ্যই ভক্ত গৃহে জন্মগ্রহণ করি। ভক্ত গৃহে জন্মগ্রহণ করার সুবিধাটি কি? সে জন্ম থেকেই পরমেশ্বর ভগবানের প্রসাদ পাবে। জন্মের আগে থেকেই, মায়ের উদর থেকে, জন্ম থেকে সদা সদাই পরমেশ্বর ভগবানের সেবা এবং ভগবানের সেবার পরিবেশে বেড়ে উঠবে, যার কারণে অন্য দিকে যাবার তার সম্ভাবনা খুব কম হবে। হবে না সেটা নয়, তবে পরিবেশ তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তাই এখানে শুধু একটি আকাঙ্ক্ষা করছেন যে আমার জন্ম মৃত্যুতে কোনো ইচ্ছা নেই, তবে যদি জন্ম হয় তাহলে যেন আমি ভক্তের গৃহে জন্মগ্রহণ করি। কীট জন্ম হই যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। এই যে ভক্তির প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। যদিও এই ভজনের ভিতর কোথাও ভক্তির প্রতিকূল ভাব নাই, তাই সমগ্র ভজনটি ভক্তির প্রতিকূল ভাব থেকে বর্জনীয়। এবং প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির প্রকাশ, তাই ভক্তির অনুকূল মাত্র কার্যরসিকার, এটা পরিপূর্ণ ভজনটাই। তথাপি এই শ্লোকে ভক্তির বিপরীত কার্য বর্জন করার একটি শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। কীট জন্ম হই যথা তুয়া দাস। আমার কীট পতঙ্গ হিসেবে জন্মগ্রহণ করতেও আপত্তি নেই। একটি কীটের দেহ প্রাপ্ত হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রার্থনা থাকবে সেই কীট পতঙ্গ হিসেবেও যেন আপনার দাস হিসাবে আমি কাজ করতে পারি। অর্থাৎ আমার নিত্য দাস যে স্বভাব, সেটা যেন আমি কখনো ভুলে না যাই। কিন্তু কোনটা বর্জন করছেন? বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। শ্রেষ্ঠ জন্ম কি? ব্রহ্ম জন্ম। পরমেশ্বর ভগবান সর্বপ্রথম কাকে এই বেদ জ্ঞান দিয়েছেন? কাকে ভাগবতম প্রদান করেছিলেন? কাকে প্রথম দর্শন দিয়েছিলেন? কাকে সর্বপ্রথম দৃষ্টি প্রদান করেছিলেন? যিনি প্রথম জীব, ব্রহ্মা। তাই প্রত্যেকের প্রার্থনা, যদি আমাদের দেহ দিতেই হয় তাহলে ব্রহ্ম জীবন যে লাভ করি বা ব্রহ্মার জীবন প্রাপ্ত হই।
সর্বশ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের আশ্রয় তিনি। অথচ এখানে বলছেন বহির্মুখ ব্রহ্ম জন্মে। যদি সে ব্রহ্ম জন্ম হয়, তথাপি যদি তোমার প্রতি ভক্তি না থাকে, তাহলে সেটা আমি প্রত্যাশা করি না। অর্থাৎ এই যে কি বর্জন করতে হবে, বর্জন অঙ্গীকার, সেটা এখানে বলা হয়েছে। আসলে ব্রহ্মার আমি দেখি যে সর্বশ্রেষ্ঠ দেবতা বা জীব কুলের প্রধান, কিংবা পরমেশ্বর ভগবান, যাকে সর্বপ্রথম বৈদিক জ্ঞান, ভাগবত জ্ঞান প্রদান করেছেন, দর্শন দিয়েছেন, তিনি। তার কন্যা সরস্বতী যখন আবির্ভূত হলেন, তখন তার প্রতি তিনি কাম দৃষ্টিতে তাকিয়েছিলেন। অতএব সেই যে ব্রহ্ম জীবন প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মা, সেই ব্রহ্ম জীবনও কিন্তু ভক্তির প্রতিকূল ভাব ছিল। সর্বশ্রেষ্ঠ জীবন পাবার পরেও যদি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত না হয়, ভগবানের প্রতি তার দাসত্ব স্বীকার না করে, যদি পরিপূর্ণভাবে ভগবানের চরণে সমর্পিত না হয়ে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে তিনি জড় ইন্দ্রিয় তর্পণের প্রত্যাশা করেন, তাহলে সেই শ্রেষ্ঠ জন্ম আমি প্রত্যাশা করি না। অর্থাৎ এই যে ভক্তির প্রতিকূল ভাব, বর্জন অঙ্গীকার। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভইতে তাক সঙ্গ অনুরক্ত। ভুক্তি মুক্তি স্পৃহা, ভুক্তি মুক্তি স্পৃহাহীন। আমরা কি ভক্তিহীন? মুক্তি, মুক্তিটা আগেই বলেছি আমি, যে আসলে আমরা কেউ মুক্তি থেকে মুক্ত নয়। অর্থাৎ মুক্তির প্রত্যাশা থেকে আমরা মুক্ত নয়। খুব কম সংখ্যক যারা আছেন প্রকৃতপক্ষে, যারা স্বাধীন হয়েছেন, যারা পরিপূর্ণভাবে মুক্ত আত্মায় উন্নীত হয়েছেন, তারা ব্যতীত কেউ আমরা মুক্তিহীন নই। তবে ভক্তি, প্রথম হচ্ছে ভক্তি, আমরা ভক্তি থেকে মুক্ত বলেই ভগবানের সেবায় যুক্ত হয়েছি। আসলে কি তাই? আমরা কি ভক্তি থেকে মুক্ত হয়েছি? পরমেশ্বর ভগবানের কাছে প্রণাম করে বলছি, হে পরমেশ্বর ভগবান, আপনি আপনার প্রতি অহৈতুকী ভক্তি প্রদান করুন। আমার দুটি সন্তান আছে, তারা যেন আপনার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করে। এরপরে বলছি, তোমার এই সংসারটা তুমি দেখে রেখো প্রভু। এই যে ভগবানের কাছে প্রার্থনা করছি, সে প্রার্থনা যদিও আমি বলছি যে ভগবানের উপর সমর্পিত, আসলে আমার আত্মকেন্দ্রিক, আমার দৈহিক সম্পর্কে যারা সম্পর্কিত, তাদের নিয়েই আমি প্রার্থনা করছি। এখন প্রশ্ন আসে, তাহলে কি আমি আমার ছেলে মেয়েদের নিয়ে প্রার্থনা করব না? হ্যাঁ, করব। কেন? কারণ হচ্ছে একটি ছোট বাচ্চা তার বাবার কাছে প্রার্থনা করবে, কিন্তু সে জানে না যে এই প্রার্থনাটা বাবা কিভাবে নেবে, বা সেটা জানারও প্রয়োজন নেই। ঠিক আমরা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে, কিন্তু আমি যখন কখনো মনে না করি যে এই যে আমার সন্তানের জন্য আমি প্রার্থনা করছি, তাহলে যখনই সন্তানের জন্য প্রার্থনা আসবে, তখন কিন্তু তার সাথে একটা দৈহিক সম্পর্কের বিষয়টা চলে আসে। এরপরও ভগবানের চরণে সমর্পিত হতে পারলে আমাদের এই দৈহিক সম্পর্কটাও প্রকৃতপক্ষে ভগবানের চরণে সমর্পিত হয়ে যেতে পারে। তাই আমরা ভক্তি কি না সেটা বলছিলাম, যে আমরা গুরু মহারাজের কোন একটা, মানে কি বলবো, প্রবচন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে দিলাম। এখানে দুটি জিনিস কাজ করে। এক,
হয়তোবা গুরুদেবের এই প্রবচনটা সকলে গ্রহণ করুক, শ্রবণ করুক, সেটা। দুই, যে আমি যখন গুরুদেবের এই প্রবচনটি আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দেব, তখন আমাকে সবাই লাইক দেবে। এক। দুই, আমাদের প্রত্যেকটা ভক্ত কে কি করছে তা কিন্তু গুরু মহারাজ সদা সর্বদাই জানেন, এবং বিশেষ করে বর্তমান মিডিয়ার মাধ্যমে তিনি দেখেন। এই যে আমি এই জন্য করছি যে গুরু মহারাজ বা গুরু মহারাজ যারা আছেন, যাদের উপর গুরু মহারাজ অনেকটাই তার সমস্ত কার্যই প্রায় অর্পণ করেছে, তারা অন্তত দেখবে যে আমি গুরু মহারাজের প্রবচনটা ফেসবুকে দিচ্ছি। এখন এই যে প্রত্যাশা, সেটাও কিন্তু গুরু মহারাজকে ভোগ করার সামিল হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনোভাব থাকতে হবে গুরু মহারাজের প্রচার আমি কতটা লাইক পেলাম, কিংবা মায়াপুর থেকে আমার প্রতি দৃষ্টি রাখছে বা রাখবে, এই প্রত্যাশায় যেন আমরা ফেসবুকে কখনো স্ট্যাটাস না দিই এগুলো। আর এটা যদি তাহলে গুরু মহারাজকে ভোগ করার সামিল হচ্ছে। এই ভোগটা কি হচ্ছে আসলে জড়জাগতিক ভোগ না কিন্তু। তাহলে একজন জড়জাগতিক ব্যক্তি ইন্দ্রিয় তর্পণ আছে, তার চেয়ে আমি বেশি ভোগী। এই জন্য বলা হচ্ছে ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, কাজে এমন যদি কোনো ভক্ত থাকে, তাহলে সেই ভক্তের সঙ্গ লাভ করার জন্য আমি সদা সর্বদাই যেন ব্যাকুল থাকি। আমরা ভক্ত সঙ্গ করতেই চাই না। কারণটি কি? কারণটি হচ্ছে ভক্ত সঙ্গ করার মন মানসিকতা আমাদের নেই। তবে একটি বিষয় আমরা সচেতন, সেটি হচ্ছে ভক্ত সঙ্গ তখনই করব যেখানে আমার মহিমা প্রকাশিত হবে। আমি ভক্ত সঙ্গ ভালোবাসি, আমি ভক্তরা আমাকে বলবে না প্রভু কত সুন্দর আমাদের সাথে আচরণ করছে, আমাদের সময় দিচ্ছে, এই যেই প্রত্যাশায় আমরা তখন ভক্ত সঙ্গ করছি। অতএব সেটা যেন না থেকে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের কথা অমৃত এবং ভক্ত সঙ্গে রস আস্বাদনের লালসাটা আমাদের থাকে, যেটা এখানে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে আমি যেন যে ভক্ত সঙ্গ করব সেও ভক্তি মুক্তি এবং ভক্তি স্পৃহাহীন হবে। একই সাথে আমি যে ভক্ত সঙ্গ করছি সেই আকাঙ্ক্ষাটাও যেন শুধুমাত্র ভগবানের রস আস্বাদনের জন্যই লালায়িত হয়, অন্য কোনো পন্থায় যেন না হয়। জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়। এই যে এখানেও কিন্তু বলা হচ্ছে যে আমাদের অনুকূল এবং প্রতিকূল ভাব, ভক্তির অনুকূল এবং প্রতিকূল ভাব, জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি, এই সমস্ত কিছুই ভক্তির প্রতিকূল ভাব। জনক জননী আমরা জানি, দ্বৈত মানে হচ্ছে প্রাণ বল্লভ, ভালোবাসার পাত্র, প্রেমিক প্রেমিকা। তনয় আমরা সকলেই জানি। অতএব এই জড়জগতে আমাদের এই প্রত্যেকটা বিষয় ভগবদ ভক্তি থেকে দূরে সরিয়ে দেয়। প্রভু গুরুপতি, এই যে প্রভুকে, প্রভু হচ্ছে যার অধীনে আমি কর্ম সম্পাদন করছি, অতএব সেটাও কিন্তু আমার ভগবদ ভক্তির প্রতিকূল। গুরু, যে গুরু ভগবদ দর্শনে সক্ষম নয়, যে গুরুদেবের জড়জাগতিক প্রভাব বিস্তৃত,
যে গুরুদেব প্রচুর শিষ্য গ্রহণ করেছে, তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেই গুরুদেবের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এই যে এহেরু ভাব যে গুরুদেব, সে গুরুদেব আমাদের ভগবত ভক্তির প্রতিকূল। পতি বলতে আমরা স্বামীকে বুঝি। কাজে স্বামী, সে কি আমাকে যিনি সুরক্ষা দেবেন, তিনি হচ্ছেন স্বামী বা পতি। অতএব এটাও কিন্তু আমাদের দেহের সাথে সম্পর্কিত। অতএব প্রত্যেকটা শব্দ আমাদের দেহের সাথে সম্পর্কিত এবং জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণের কারণ বলে প্রত্যেকটি ভক্তির প্রতিকূল ভাব। কিন্তু একটি শব্দ দিয়ে এই সবগুলোকেই ভক্তির অনুকূল ভাবে রূপান্তর করেছেন। সেটি কি? তুহু সর্বময়, সমস্ত কিছু মাত্র আপনি, তুমি ছাড়া আর কেউ নয়। তুমি আমার জনক, তুমি আমার জননী, তুমি দ্বৈত প্রাণবল্লভ, তুমি আমার পুত্র, তুমি প্রভু, তুমি গুরু এবং তুমি পতি। এই ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আর কেউ আমার নেই। কাজে প্রত্যেকটি শব্দ যদিও ভক্তির প্রতিকূল, তার সাথে যখন পরস্পর ভগবান যুক্ত হয়ে গেছে, তখন প্রত্যেকটি শব্দই ভক্তির অনুকূল ভাবে পরিণত হয়েছে। এভাবে ভক্তি বিনোদ ঠাকুর তার এই মানে ভজনটি রচনা করেছেন। ভজন রচনা নয়, প্রকৃতপক্ষে তার হৃদয়ের কথা, তার মনের ভাব, তার দৈন্যতা, তার আত্মনিবেদন এবং ভক্তির সর্বোচ্চ স্তর। যে স্তরে সর্বশেষ লাইনটি তিনি বলেছেন, ভক্তি বিনোদ কহে শুনো কান, রাধা নাথ তুহু হামার পরাণ। ভক্তি বিনোদ কহে শুনো কান। কান মানে কি? কান শব্দের অর্থ হচ্ছে, আমি মনে করতাম এটা বোধহয় আমাদের কর্ণ। কান শব্দ তো কর্ণ নয়, কান শব্দ হচ্ছে কৃষ্ণ। অতএব কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ তুমি শোনো। রাধা নাথ তুহু আমার পরাণ। রাধা নাথ কে? পরমেশ্বর ভগবানের ত্রিভঙ্গ যে রূপটি, আমরা কি তার মহিমা জানি? ত্রিভঙ্গ মহিমা, প্রথম চরণ থেকে যে অংশটি, সে অংশটি হচ্ছে সম্বন্ধাদি দেব, সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব কি? পরমেশ্বর ভগবানের সম্বন্ধ তত্ত্ব প্রকাশ করে রাধা মদন মোহন। রাধা মদন মোহন সম্বন্ধ তত্ত্বটা কি? পরমেশ্বর ভগবানকে যদি ভজনা করতে চাই, তাহলে অবশ্যই তার সাথে আমার একটা সম্বন্ধ স্থাপন করতে হবে। আমি যদি সম্বন্ধ স্থাপন না করি, তাহলে ভগবানকে ভজনা করতে পারবো না। এই জন্য পরমেশ্বর ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। এরপরে হচ্ছে বিধেয়, অর্থাৎ এই যে সম্বন্ধ স্থাপন করেছি, সম্বন্ধ স্থাপন করে আমি কি কাজ করব, সেই যে কি কাজ করব, কাজের প্রক্রিয়া, সেটা হচ্ছে বিধেয়, সেটা হচ্ছে রাধা গোবিন্দ। অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবানের যে নিচের অংশটি, মানে পা থেকে যে প্রথম বাক্যটি, এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে সম্বন্ধ স্থাপনের অংশ। রাধা মদন মোহনের প্রকাশ। আর দ্বিতীয় অংশটি হচ্ছে তার ঘাড় থেকে মাথার উপরের অংশটি, যেটা হচ্ছে প্রকৃত পক্ষে আমাদের লক্ষ্যে উন্নীত হবার উপায়। তাই পরমেশ্বর ভগবানের মুখমণ্ডল দর্শন করলেন, আমরা তার প্রতি আকৃষ্ট হই। আর এই যে মুখমণ্ডল দর্শনের মাধ্যমে আকৃষ্ট হয়ে আমরা কি পাচ্ছি, সেটি হচ্ছে প্রয়োজন সম্বন্ধ। প্রয়োজনীয় সম্বন্ধ হচ্ছে রাধা গোপীনাথ,
এখানে সেই কথাটি বলছেন যে রাধা নাথ মানে রাধা গোপীনাথ তুহু হামারো পরাণ। রাধা গোপীনাথ কোন অংশটি? পরমেশ্বর ভগবানের হৃদয়, মাঝের অংশটি, যেখানে পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত মিলিত হবার মাধ্যমে রস আস্বাদিত হয়। কৃষ্ণ প্রেম রস, শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হলেই কেবলমাত্র সেই রস আস্বাদন করা সম্ভব। তাই এখানে কান এবং শ্রী রাধানাথ এই দুইবার ভগবানের নাম উচ্চারণ করা হয়েছে। রাধানাথ হচ্ছে সমস্ত রসের আকর। পরমেশ্বর ভগবানের সাথে ভক্ত যখন মিলিত হয়, সর্বোচ্চ রস, সমস্ত রসের আধার হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সেটি হচ্ছে তার হৃদয়। সেই হৃদয়কে প্রকাশ করা হয় শ্রী রাধা গোপীনাথ হিসাবে। তাই পরমেশ্বর ভগবানের এই প্রণামে বলা হচ্ছে রাস রসরম্বী বংশী বট তটস্থিত হৌ করশনে বেণু সনহরি গোপী গোপীনাথ শ্রীহস্তু। এই কথাটি সর্বশেষ ভক্তি বিনোদ ঠাকুর উল্লেখ করে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের লক্ষ্যটি কি? পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রস আস্বাদন করে শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ, যেখানে কোনো ভেদাভেদ জ্ঞান থাকবে না। আর সেই রস আস্বাদন করার জন্য মাধ্যমটি কি? মাধ্যমটি হচ্ছে শরণাগতি। শরণাগতির মাধ্যমেই কেবলমাত্র সেই রসটি আস্বাদন করা যায়। আর তার আগে কি করতে হবে? ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। তাই এই কয়েকটি শ্লোকের মাধ্যমে, এই কয়েকটি লাইনের মাধ্যমে, ভজনের মাধ্যমে আমাদের কিভাবে পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হতে হবে, আমাদের প্রয়োজনীয় তথা শুদ্ধ কৃষ্ণ প্রেম কিংবা ভগবত রস আস্বাদন কিভাবে করতে হবে, সেই শিক্ষাটি আমাদের প্রদান করেছেন। এটা মুখে আলোচনা করে বোঝানো যায় না। এই ভগবানের শরণাগতি কখনো কেউ অনুভব করতে পারে না যদি না গুরুদেবের কৃপা হয়। যখন গুরুদেবের কৃপা হবে তখনই কেবল তারা আচরণের মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে এই অপ্রাকৃত রস আস্বাদন হতে পারে, এছাড়া নয়। এই দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেন কখনো ভাবি না যে আমাদের প্রত্যেকটি কর্ম কিন্তু এই শরণাগতির অধীনে আসছে না, তাই বলে আমরা সব কর্মই ছেড়ে দেব, এটা যেন আমরা না ভাবি। কারণ কর্ম করতে করতেই একসময় শরণাগতির উদয় হবে, যখন আমরা নিজেরাও বুঝতে পারবো না যে কখন সেই অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমরা যখন ভগবানের সামনে নাট মন্দিরে নৃত্য করি, যখন শুরু করি তখন আমাদের আশেপাশে কে নৃত্য করছে তাদের সাথে আমার নৃত্যের তাল মিলছে কিনা, সেই দৃষ্টিটা আমাদের প্রখর থাকে। কীর্তন গাঢ় হতে হতে, নৃত্য করতে করতে একসময় ভুলেই যাই যে আমার পাশে কে আছে বা কোন তালে নৃত্য করেছি। কীর্তন হচ্ছে মনের আনন্দে শুধু নৃত্যই করছি, তখন আর তালের কোনো হিসাব থাকে না। তথাপি সেই যে ভাবটি, সেই ভাবটা কিন্তু তাল বহির্ভূত কখনো হয় না। কেননা তখনও যদি আমরা জ্ঞান হারিয়ে ফেলি, অর্থাৎ বাহ্যিক জ্ঞানটি, কৃষ্ণের
কীর্তনের সাথে সাথে আমরা নৃত্য করতে থাকি। তাই আমরা আমাদের সেবায় যুক্ত হতে পারছি না, আমাদের সেবা হচ্ছে না, এটা ভেবে যেন আমরা অনবরত আমাদের প্র্যাকটিস থেকে আমরা বিচ্যুত না হই। আমরা অভ্যাস করব, অভ্যাস করব এবং অভ্যাস করব। অভ্যাস করতে করতে একসময় আমরা সেই শরণাগতির স্তরে উন্নীত হতে পারবো। এটাই আমাদের বিশ্বাস। এটা আমাদের বিশ্বাস ধারণ করেই আমাদের ভগবত সেবায় যুক্ত থাকতে হবে। তাই আপনাদের সকলের চরণে আমি প্রার্থনা করব, আপনারা সকলে আমাকে এই আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সকলের সেবায় আমার বাকি জীবনটি নিয়োজিত করতে পারি। এখানেই আমি আমার আলোচনার জবনিকা টানতে চাচ্ছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন যদি থাকে, যদিও আমার দেবার সামর্থ্য নেই, তথাপি চেষ্টা করবো আমার দিক থেকে। হরে কৃষ্ণ।